নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছিল মকর রাশি। সেপ্টেম্বর 2024 জাতক মকর রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, শনিদেব আপনাদের খুবই লাভদায়ক অবস্থায় বসে আছে, আপনাদের খুবই লাভ দেওয়ার জন্য শনিদেব বসে আছে এবং শনিদেব আপনাদের সাড়ে সাতির শেষ চরণে যেহেতু চলে এসছে, শেষ চরণে কিন্তু আপনাদের সবসময় চেষ্টা করবে যা যা নিয়ে নিয়েছে সেগুলো কিন্তু রিটার্ন দেওয়ার, যা যা লস হয়ে গেছে সেগুলো রিটার্ন করার চেষ্টা করবে। এবং শনিদেব আপনাদের জন্য এখন পজিশনে দারুণ, সেকেন্ড হাউসে বসে আছে, দারুণ রেজাল্ট দেবে, ঠিক আছে। আর হচ্ছে হলো ঘরে দেখবেন আপনার যে কোনো জিনিসের বৃদ্ধি হওয়ার যোগ তৈরি হচ্ছে, ঘরে আপনার উন্নতির যোগ তৈরি হচ্ছে, ঘরে সুন্দর সুখের পরিবেশ তৈরি হচ্ছে, যেহেতু শনিদেব সেকেন্ড হাউসে অবস্থান করে আছে। তার সাথে সাথে রাহু থার্ড হাউসে অবস্থান করায় আপনার কিন্তু জীবনে উন্নতির চাকা ঘুরিয়ে দেবে, মানে জীবনে উন্নতি হবে। যেহেতু রাহু থার্ড হাউসে বসে আছে, আপনার জীবনে ভাগ্যের চাকা ঘোরাবার চেষ্টা করবে এই রাহুদেব কিন্তু। এবং তার সাথে সাথে বৃহস্পতি আপনার দারুণ পজিশনে রয়েছে, বৃহস্পতি এত ভালো পজিশনে রয়েছে, আপনি যদি নতুন কোনো পড়াশোনা করতে চান বা যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী যারা আছেন তারা কিন্তু পড়াশোনায় দারুণ উন্নতি করতে পারবেন এই সময়টা, কারণ বৃহস্পতি আপনার দারুণ পজিশনে আছে। দেখুন, এবার আমরা দৈনিক রাশিফলের দিকে চলে যাই। 1 তারিখ থেকে 30 তারিখ অবধি কীরকম ফল পেতে পারেন আপনারা সেটা নিয়ে একটা বলার প্রয়াস করছি আমি। যেমন 1 তারিখ আপনার জন্য খুব ভালো আছে, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেসে আছেন তাদের জন্য খুব ভালো রেজাল্ট দেবে। 1 তারিখ আপনার কোনো প্রবলেম নেই, 1 তারিখ খুব ভালো। 2 তারিখ 3 তারিখ শরীরের দিকে খেয়াল রাখবেন, শরীরের প্রবলেম আসতে পারে। 2 তারিখ 3 তারিখ শরীরের দিকে খেয়াল রাখার জন্য আপনাদের বলছি। 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই 8 দিন আপনাদের জন্য খুব ভালো, খুব সুন্দর, খুব সুখের। আপনারা কিন্তু এই সময়টায় যে কোনো ভালো কাজ করতে পারেন। আপনাদের যেখানে টাকা আটকে আছে সেখানে ফোন করে আপনি টাকা চেয়ে, এই সময় কিন্তু টাকা চাইলে টাকা পেয়ে যাবেন। এই সময়টা কিন্তু যে কোনো থেমে থাকা কাজ আপনার হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। 4 তারিখ থেকে 11 তারিখ এটা কিন্তু শ্রেষ্ঠ সময় মাসের মধ্যে। এই সময় যে কোনো ভালো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, তার রেজাল্ট কিন্তু আপনি খুব ভালো পাবেন। 4 তারিখ থেকে 11 তারিখ আপনার জন্য কিন্তু খুব ভালো এবং সুখের সময়। সংসারের মানে ঘরের মধ্যেও কিন্তু একটা আনন্দের পরিবেশ তৈরি হবে, খুশির পরিবেশ তৈরি হবে। এই সময়টা আপনার জন্য খুব ভালো। 12 এবং 13 তারিখ হচ্ছে হলো নো ইনভেস্টমেন্ট, এই সময় কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না। ক্যালেন্ডারের পাতায় লাল দাগ, গোল গোল করে দাগ দিয়ে তারপরে ক্রস চিহ্ন মেরে দিন, কারণ এই 12-13 তারিখ ইনভেস্টমেন্ট করলে আপনার লস হবে। দুদিন পরে করবেন, দুদিন আগে করবেন, কিন্তু আগে কত সুন্দর দিন বেরিয়ে যাচ্ছে, কিন্তু 12-13 তারিখ কোনো ইনভেস্টমেন্ট করবেন না। 14, 15, 16, 17, 18, 19 আবার 5 দিন কিন্তু দারুণ সুখের। এই সময় কিন্তু সে যেই হোক, ছাত্র হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, ডাক্তার হোক, উকিল হোক, কৃষিজীবী হোক, যেই হোক, তার জন্য কিন্তু রাজনেতা হোক, এই সময়টা কিন্তু খুব ভালো। তারা কিন্তু এই সময় মানে যে কোনো কাজ করতে পারে সেই সময়, মানে এই সময় ভালো জিনিস কিনতে পারে, ভালো ইনভেস্টমেন্ট করতে পারে, যে টাকা আটকে আছে সেই টাকা চাইতে পারে, সেই টাকা ফেরত পাওয়ার যোগ তৈরি হচ্ছে। কোনো রকম বাধা আসবে না এই সময়টা আপনার, মানে শ্রেষ্ঠ সময় বলতে পারেন মাসের মধ্যে। তারপরে হচ্ছে হলো 20 তারিখ আর 21 তারিখ, এই 2 তারিখ কিন্তু আপনার চিন্তা হওয়ার যোগ আছে, মানে আপনার যে কোনো কারণে একটা চিন্তা বাড়বে। তা আপনারা কি করবেন, শিবের মাথায় মানে শিবলিঙ্গে কাঁচা দুধ অথবা জল দেবেন স্নান করার পরে। প্রতিদিন দিলে রেজাল্ট আরো ভালো হবে, যত দুঃখ কষ্ট আছে আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে। 22-23 তারিখ ভালো সময়, এবং যারা স্টুডেন্ট আছে বা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য খুব ভালো, কারণ 22-23 তারিখ এই যে 2 তারিখ বলছি, এটা হচ্ছে যারা স্টুডেন্ট তারা যদি এক্সাম দেয় সেই এক্সামে দারুণ রেজাল্ট আসবে। যারা ইন্টারভিউ দিয়ে যাবে ইন্টারভিউ ক্র্যাক করবেই করবে, এই সময়টা খুব ভালো। 24 আর 25 তারিখ হচ্ছে হলো 24, 25, 26 আপনাদের বিবাদ হওয়ার যোগ আছে। ওই জন্য বাক্যে সংযম রাখবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারোর সাথে ঝামেলায় জড়াতে যাবেন না। 24, 25, 26 তারিখ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য মানে খুব একটা ভালো না, বিশেষ করে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জন্য নিজেকে কন্ট্রোল করে রাখবেন এই 3টে দিন। 27 তারিখ 28 তারিখ হচ্ছে হলো বিজনেস যারা করেন তাদের জন্য খুব ভালো, পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য খুব ভালো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন উন্নতি হবে, এবং যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদেরও রিলেশনে খুব ভালো একটা অগ্রগতি বা উন্নতি দেখা যাচ্ছে। মিষ্টি হবে, মধুর হবে তাদের সম্পর্ক। এই 27 এবং 28 তারিখে। 29-30 তারিখে শরীরের দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে 29-30 তারিখ শরীর খেয়াল রাখবেন। আর যারা কোনো যাত্রা লং ডিস্টেন্স ট্রাভেলে যাওয়ার কোনো কথা আছে বা কিছু, এই ট্রাভেল কিন্তু ক্যান্সেল করবেন, কারণ এই সময়টা আপনাদের জন্য শরীরে কিন্তু প্রবলেম হবে। 29 আর 30 তারিখ এই 2 তারিখ কিন্তু শরীরের দিকে খেয়াল রাখবেন। আর প্রথমের দিকে বলেছিলাম হচ্ছে 2 তারিখ আর 3 তারিখ, এই 4টে দিন শরীরের দিকে খেয়াল রাখবেন। আর লাস্ট যে 29 থেকে 30 তারিখ কোনো যদি ট্রাভেল থাকে সেটা কিন্তু ক্যান্সেল করবেন, মানে কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকে, দূরে কোথাও যাওয়ার কথা থাকে
সেটা আপনারা ক্যান্সেল করে দেবেন। এই যে গোচরটা বললাম এটা সার্বজনীন সবার জন্য। এটাতে হচ্ছিল যাদের জন্ম তারিখ অনুযায়ী মকর রাশি অথবা মকর লগ্ন তাদের জন্য। নাম অনুসারে কিন্তু মেলালে কিছু কিছু পয়েন্ট মিলবে, ম্যাক্সিমাম মিলবে না। এবার আপনারা যদি পার্সোনালি আমার সাথে আমার থেকে কনসালটেশন নিতে চান, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা অনলাইন অফলাইন দু রকম কনসালটেশনই অ্যাভেলেবেল আছে, আপনারা এখানে এসে তার লাভ ওঠাতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।